যে শিক্ষকরা শুধু শুধু বেতন নেয়, স্কুল যায়, এটা নয়। শিক্ষকরা মানুষের কাছে বিজেপি শিক্ষক সেলের প্রতিনিধি হিসাবে মানুষের সেবায় প্রকল্পে ব্যতীত থাকবে, এই আশা রাখবো। এছাড়াও আমরা কথা দিতে পারি 2024 সালে এই সরকার পরিবর্তন হওয়ার পর লোকসভায় আমরা 35টা আসন পশ্চিম বাংলা থেকে মোদীজির হাতে উপহার দিয়ে আমরা নতুন সোনার বাংলা গড়ে দেব। এই অঙ্গীকার আজকে আমরা শিক্ষক সেল এবং বুদ্ধিজীবী সেল থেকে গ্রহণ করতে পারি। এই বলে আমরা নতুন দিনের নতুন সরকার আসায় আমরা থাকবো। নতুন সরকার যতদিন না আসে আপনারা যাই বলুন না কেন, আপনাদের যে ডিএ বাকি রয়েছে অর্থাৎ মহার্ঘ ভাতা, এর পুনরাবৃত্তি কোনোদিনও পাবেন না। তাই প্রথমত দরকার এই সরকারকে উপড়ে ফেলা। তাই আপনাদের পরিজন পরিবারবর্গ এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে এই সরকারের দুর্নীতির কথা তুলে ধরুন এবং ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করার লক্ষ্যে, অমিত শাহর হাত শক্ত করার লক্ষ্যে পশ্চিম বাংলার দাওয়াল ছেলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত শক্ত করার জন্য আপনারা চেষ্টা করুন এবং আপনারা আজকে সংকল্প গ্রহণ করুন। এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয়।